সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাত আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে 11 অধ্যায় তোমার সংক্ষিপ্ত কোশ্চেনে, যে তোমার 2-এর রোমান সংখ্যা 1 নাম্বার কোশ্চেনটা, সেই কোশ্চেনটা সমাধান নিয়ে। দেখো এখানে বলছে তোমার এ একটা বিন্দু, বি একটা বিন্দু এবং সি একটা বিন্দু দেওয়া আছে। বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে এই যে বিন্দুগুলো দেওয়া আছে, এই বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে যেহেতু আমাদের এখানে শীর্ষবিন্দু বলে দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমার ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল যদি নির্ণয় করতে হয়, তাহলে ব্যাপারটা দাঁড়াবে এরকম যে আমি প্রথমে একটা হাফ দিব, হাফ এটা গুণ হবে তোমার এই পুরোটা নির্ণায়কের সাথে। ঠিক আছে, এখানে আমি একটা নির্ণায়ক সাইন দিয়ে দিব। এই দেখো তোমার সমান সমান যে দাগ, সমান না মানে একদম লম্বালম্বি যে দাগটা আছে, সেটাই তোমার নির্ণায়ক সাইন। এবার নির্ণায়কের কাজ কি হবে বলতো? উপরে হবে সব এক্স অক্ষের মান আর নিচে হবে সব ওয়াই অক্ষের মান। উপরে এক্স অক্ষের মান, নিচে এই যে ওয়াই অক্ষের মান। তাহলে উপরে সব এক্স অক্ষের মান 5 আর নিচে ওয়াই অক্ষের মান কত বলো তো 2। তারপরে দেখো এক্স অক্ষের মান 1, তারপরে ওয়াই অক্ষের মান 6। দেখো ভুজ -2, কোটি কি বলতো -3। ঠিক আছে, এখন কথা যে একটা জিনিস লক্ষ্য করে দেখো, ধরো এখানে তোমার 3টা বিন্দু আছে। তো তুমি এ থেকে বি বিন্দুতে গেলা, ঠিক আছে, তারপরে বি থেকে সিতে যাওয়ার পর তুমি যদি এখানে থেমে যাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি ত্রিভুজটা পাচ্ছ না। তোমার যদি ত্রিভুজ পাইতে হয়, তাহলে সেক্ষেত্রে আবার কিন্তু তোমার পুনরায় যেই বিন্দু থেকে যাত্রা শুরু করছো সেই বিন্দুতে ফিরে যেতে হবে। ঠিক একই রকম এখানেও আমি যেই বিন্দুটা প্রথমে দিয়েছি, সেই বিন্দুটা কি আবার আমাকে রিপিট করতে হবে, ওখানে আবার ফিরে যেতে হবে। ওকে, তারপরে মডুলাস না তোমার নির্ণায়ক সাইনটা এখানে ক্লোজ করে দিব। ক্লোজ করার পরে এখন এই নির্ণায়কটা করতে হবে। ঠিক আছে, এখন এই নির্ণয় করার নিয়ম কি, যে তোমার প্রথমে দেখো উপর থেকে নিচে এভাবে আড়াআড়ি গুণ হবে, উপর থেকে নিচে এভাবে আড়াআড়ি গুণ হবে। ঠিক আছে, আড়াআড়ি গুণ হলে তোমার কত কি হয় ব্যাপারটা দেখো তো, যে আড়াআড়ি গুণ উপর থেকে নিচে যেভাবে আড়াআড়ি, হ্যাঁ এইভাবে আড়াআড়ি গুণ, তাহলে সেক্ষেত্রে 5-6 হবে তোমার 30। তোমার চিহ্ন হবে যেটাই, তোমার গুণ করার ফলে যেটা আসবে সেটাই তোমার চিহ্ন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 অক্ষে 3, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণা 4। ওকে, তারপরে এখানে একটু থেমে মাইনাস দিয়ে দিব একটা। এখন তোমার সবগুলো উপরে কাজ করা শেষ। আর এখানে কিন্তু এভাবে তীর চিহ্ন দেওয়া যাবে না। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য দিয়েছি, বাট এভাবে তীরগুলো আমরা কিন্তু পরীক্ষায় অবশ্যই দিব না। এরপরে আবার কি করবো বলতো, মাইনাস দিব, এটা তোমার সূত্রেরই মাইনাস। এরপর কি করবো, তোমার নিচ থেকে তোমার উপরে ভেবে গুণ করবো, নিচ থেকে উপরে আড়াআড়ি গুণ করবো। তাহলে কি 2 অক্ষে 2, তারপর প্লাসে মাইনাসে মাইনাস, 6 দুগুণা 12, প্লাসে মাইনাসে মাইনাস, 3 5 15। ঠিক আছে, 15। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে এই যে দেখো এখান থেকে আমরা যদি তোমার দেখি, তাহলে হাফ, আর এখানে তোমার 30 -3 -4 করলে এখানে তোমার কত হবে বলতো, 30 থেকে 30, ধরো এখান থেকে 30 -3 -4 করলে তোমার এখানে 23। ঠিক আছে, তারপর এখানে তোমার মাইনাস, তারপরে এখানে দেখো তোমার 2 -12 -15 করলে -25। দেখো এই এতটুকু -25, এটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে বলতো, +25। ওকে, তারপর দেখো এখানে 23 আর 25 যোগ করলে তোমার 48, কাটাকাটি করলে কত বলতো 24। এত বর্গ একক। অবশ্যই কিন্তু এখানে এককটা দেওয়া লাগবে, না হলে কিন্তু সম্পূর্ণ মাঠ কর্তন হয়ে যাওয়ার কিন্তু একদম প্রবল সম্ভাবনা থাকবে। তো সেক্ষেত্রে পুরো এত কষ্ট করে আমরা তোমার অঙ্ক করার পরে যদি তোমার বর্গ এককটা একটু পরেই লিখি, এখানে কাটাকাটির এখানেই কেন, তোমার এই যে দেখো সুন্দর করে লিখবো 24 বর্গ একক। ঠিক আছে, 24 বর্গ একক কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এখানে বর্গ একক সাইনটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর যদি দূরত্ব বলতো, তাহলে কিন্তু আমি শুধু একক দিতাম। ঠিক আছে, এরপর আমরা সরাসরি চলে যাব আমাদের পরবর্তী যে অঙ্কটা আছে সেই অঙ্কটাতে। দেখো বন্ধুরা, আমাদের 2 নম্বর এখানে বলছে যে দেখাও যে এই যে তোমার 3টা বিন্দু আছে, বলছে এই 3টা বিন্দু দ্বারা কোনো ত্রিভুজ তৈরি করা যায় না। তার মানে যদি আমরা দেখি যে তোমার ক্ষেত্রফলটা বের করলাম, আমি ধরো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে দেখি যে ক্ষেত্রফলটা আসলে 0 আসতেছে, তার মানে এটা আদৌ কখনো ত্রিভুজ ছিলই না। ঠিক আছে, যদি ত্রিভুজ না হয়, তাহলে সেক্ষেত্রে এদের ক্ষেত্রফলও কত হবে বলতো, 0 হবে। ঠিক আছে, তোমার 3টা আলাদা আলাদা বিন্দু যদি একই সরলরেখার উপরে থাকে, যেমন একই সরলরেখার উপরে ধরো আছে, এর ক্ষেত্রফল কত হবে বলতো, 0 হবে। ওকে, তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে ক্ষেত্রফলটা বের করে দেখি যে আমার আসলে কি আসে। ধরো এই যে এখানে আমি যে 3টা বিন্দু আছে, 3টা বিন্দুর সাপেক্ষে আমি যদি ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে যে হাফ দিয়ে মডুলাস -3, উপরে এক্স অক্ষের মান, নিচে ওয়াই অক্ষের মান। উপরে হবে তোমার এক্স অক্ষের মান, নিচে ওয়াই অক্ষের মান, উপরে এক্স অক্ষের মান, নিচে ওয়াই অক্ষের মান।
তারপরে কি যে বিন্দু থেকে শুরু করছি এই বিন্দুটা আবার রিপিট করতে হবে, ঠিক আছে। এরপরে মডুলাস ক্লোজ, মডুলাস তোমার হচ্ছে যদিও আমরা বলে থাকি বাট এটা আসলে তোমার হচ্ছে নির্ণায়ক, সাইনটা আসলে নির্ণায়ক বাট হচ্ছে করতেও হয় আবার নির্ণায়ক, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এখন যদি আমি এখান থেকে এসে আড়াআড়ি গুণ করি তাহলে দেখো আড়াআড়ি গুণ করলে এটা কত হচ্ছে -3 আর হচ্ছে 0 গুণ করলে হবে হচ্ছে 0, তারপর 0 আর 3 গুণ করলে 0, আবার এখানে কি বলতো প্লাসে মাইনাসে মাইনাস 3 3 9, ঠিক আছে। চিহ্ন ওইটাই হবে যেটা আমি গুণ করে পাবো। প্রথমে আমাকে এইভাবে আড়াআড়ি গুণ করতে হবে, যে এইভাবে এইভাবে আমি আড়াআড়ি গুণ করলাম। এখন আমাকে কি বলতো যে নিচ থেকে উপরে গুণ করতে হবে, ঠিক আছে। নিচ থেকে সরাসরি উপরে গুণ করতে হবে, তাহলে -3 ইন্টু 0 করলে 0, তারপর 3 ইন্টু 0 করলে এখানে 0, তারপর এখানে -3 3 9, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার হচ্ছে নির্ণায়কের কাজ শেষ। তাহলে এখানে আমার আসলো হাফ, এখানে থাকলো কি বলতো -9, ঠিক আছে। আর এখানে কি বলতো মাইনাসে মাইনাসে +9 হয়ে গেল, মানে দেখো 0 হয়ে গেছে ব্যাপারটা। হাফ ইন্টু 0 মানে হচ্ছে 0 বর্গ একক, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল তো কখনো 0 এভাবে হয় না, ঠিক আছে। তার মানে এটা আলটিমেটলি কোনো ত্রিভুজ আসলে ছিলই না, ঠিক আছে। এত বর্গ একক যদি কষ্ট করে লিখতেছি, বাট না লিখলেও কিছু হতো না আসলে, ঠিক আছে। তাহলে যেহেতু তোমার হচ্ছে এদের ক্ষেত্রফলটা 0 আসছে, তার মানে অবশ্যই কি বলতো এই তিনটা বিন্দু দ্বারা কখনোই তোমার একটা ত্রিভুজ গঠন করা সম্ভব হবে না। এরা একই সরলরেখায় অবস্থিত, ঠিক আছে, একই সরলরেখায় অবস্থিত। ওকে, দেখো ক্ষেত্রফল 0 আসছে, ঠিক আছে। সমরেখ মানে একই সরলরেখায় অবস্থিত। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের হচ্ছে পরবর্তী অঙ্কটাতে। তো এটা হচ্ছে তোমার 3 নম্বরে যেটা বলা হয়েছে, তোমার বলছে ABCD চতুর্ভুজের শীর্ষবিন্দু সমূহ যদি ঘড়িকাঁটা বিপরীত দিকে আবর্তিত, মানে ঘড়িকাঁটা বিপরীত দিকে ঘোরানোই আছে, এবার এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হবে। একই চতুর্ভুজের ক্ষেত্রফল একই, ঠিক আছে, সিস্টেম একই। তোমার হচ্ছে ABCD এর ক্ষেত্রফল যদি বের করতে হয়, এর ক্ষেত্রফল সিস্টেমটা একই হবে, ঠিক আছে। কি করতে হবে, এখানে হাফ থাকবে, তারপরে হচ্ছে নির্ণায়ক সাইন দিব। এরপরে যে এখানে দেখো তোমার হচ্ছে উপরে হবে এক্স অক্ষের মান, নিচে হচ্ছে ওয়াই অক্ষের মান। এক্স অক্ষের মান আর হচ্ছে ওয়াই অক্ষের মান, তাহলে -5 0, তারপরে হচ্ছে কি বলতো 5 0, তারপরে এই যে এখানে 5 5, তারপরে -5 +5, ঠিক আছে। আর এটাও তোমার হচ্ছে ওই আগেরটার মতনই, যেই বিন্দু দিয়ে শুরু করছে ওই বিন্দুটা কিন্তু আবার রিপিট করতে হবে। তো রিপিট করলে কি -5 আর হচ্ছে 0, এটা কিন্তু আবার দিতে হবে। এবার অঙ্কের পর্যায়ে এসে আমরা কী করবো, আড়াআড়ি গুণ করবো। তাহলে প্রথমে উপর থেকে নিচে গিয়ে পড়বে। দেখো উপর থেকে নিচে গিয়ে পড়লে কত 0, 5 5 25, তারপরে 5 5 25, ঠিক আছে। আবার হচ্ছে এখানে 0 হচ্ছে, ওকে। এরপরে মাইনাস দিব, মাইনাস দিয়ে কি করবো বলতো, এবার হচ্ছে যে নিচের থেকে উপরে, তাহলে নিচ থেকে উপরে এটা গুণ করলে কত হবে 0, তারপরে হচ্ছে এখানেও 0, তারপর দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 5 5 25, ঠিক আছে। বুঝো কিন্তু এটার মাইনাস এটার প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তারপর এটার মাইনাস এটার প্লাস, প্লাসে মাইনাসে এখানেও মাইনাস, তাহলে -25, ঠিক আছে। এরপরে যে কাজটা করবো সেটা হচ্ছে 25 আর 25 যোগ করলে হয়ে যাবে হচ্ছে এখানে আমাদের 50, এখানে হচ্ছে 50, তারপর এখানেও কি -25 আর -25 মিলে -50, কিন্তু এই সামনে মাইনাসের জন্য মাইনাসে মাইনাসে কি +50 হয়ে যাবে। তাহলে 50 আর 50 যোগ করলে 100, 100কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই, হাফ দিয়ে গুণ মানে 2 দিয়ে ভাগ, তাহলে কত হয়ে যাবে বলতো 50 বর্গ একক। এটাই হবে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।